আবারও কদমতলা থানা এলাকায় দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। এবারের ঘটনা সংঘটিত হয়েছে উত্তর জেলা ৫৪ কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত কদমতলা আরডি ব্লকে। ঘটনার বিবরণে জানা যায়, কদমতলা আরডি ব্লক চত্বরে রয়েছে একটি ক্যান্টিন। দায়িত্বে রয়েছেন নন্দ দুলাল দেবনাথ। প্রতিদিনের মতো আজ সকাল 7:30 নাগাদ নিজের ক্যান্টিন খুলতে এসে দেখেন ক্যান্টিনের মূল ফটকের তালা ভাঙা, পাশাপাশি ক্যান্টিনের গুদামঘরেরও তালা ভাঙার রয়েছে। এই ঘটনা প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়েন ক্যান্টিনের মালিক নন্দ দুলাল দেবনাথ। খবর দেওয়া হয় কদমতলা থানায়। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। চুরিকাণ্ডের এই ঘটনা প্রত্যক্ষ করে ক্যান্টিন মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। উনি কদমতলা থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন পুলিশ যাতে সুষ্ঠু তদন্ত করে এই চুরিকাণ্ডের মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করে। পাশাপাশি ওনার দোকান থেকে চুরি হয়ে যাওয়া নগদ অর্থসহ সামগ্রী উদ্ধার করে ওনার কাছে ফিরিয়ে দেয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আচ্ছা, ওই এই ক্যান্টিন পরিচালনার দায়িত্ব তো আপনারই। আমার কি হয়েছে আপনার ক্যান্টিনে? আমি তো প্রতিদিনে নিয়ে সকালবেলা আইয়া দেখি যে আমার দরজা তালা ভাঙ্গা, দিওটা গিলেরও তালা ভাঙ্গা, দরজারও তালা ভাঙ্গা। তার সন্দেহ হলো, এরপরে আমি প্রথম দরজাটা খুললে সেটা ভিতরে ঢুকলাম, ঢুকে দিকে একে 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 দিয়ে আমার সিলিন্ডার নাই, এদিকে ক্যাশ বাস্কের টাকা নাই, তারপরে আমার চকের যে বিস্কুট টিস্কুট যাবতীয় জিনিস কিছু নাই। গুদামও ঢুকলাম, গুদামও গিয়ে দিকে আমার চালের বস্তা, এটা দামি দামি চাল, লক্ষ্মীভোগ, এসএনটি এবং গোবিন্দভোগ চাল, এটি অর্ডারে লিখে রাখা আসলো। এদিকে চাল ডাল তেল এটি সব কিছুই নেই, সব খালি। তখন আমি দিকে হতভম্ব হয়ে গেছি। এরপরে একে একে 10টা বাজলো, স্টাফ আইলো, তারা সবাই ডাকে না জিঙাইলাম, দাঁড়াইলাম। কদমতলা থানা পুলিশে কইছেন? কদমতলা থানা পুলিশ আইসে এসে ইনকোয়ারি করে গেছে। এটা কোন দিন হইব ঘটনাটা হয়েছে? এটা অনুমানিক শুক্রবার আমি দোকান ধরে করে বন্ধ বন্ধ করে গেছি, শনিবারও বন্ধ, রবিবারও বন্ধ। আজকে আমি আইসি অফিসে এই অবস্থা দেখি, তবে শনিবার রবিবারে 2 দিন আমি একদিন হইতে পারে। আজকে কটার সময় আইছেন? আজকে তো আমি প্রতিদিন যে টাইমে আই 7টা 7:30টার সময়, এই টাইমে আমি আইসি আইয়া দেখি এই অবস্থা।